প্রিয় ভিউয়ার্স, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনার হাতের মোবাইল দিয়ে কিভাবে খুবই সহজে থাম্বনেল তৈরি করবেন। খুবই ইজি প্রসেস। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনার হাতের মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন, সেখান থেকে সার্চ বারে যাবেন, যে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে এটাকে জাস্ট সার্চ করবেন। সার্চ করলেই স্ক্রিনে আপনারা যেটি প্রথমে দেখতে পাবেন পি লেখা, সেটাকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য ইনস্টল করছি না। ইনস্টল করলেই এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে ইমেজ সাইজ নেবেন। ইমেজ সাইজ নিয়ে দেখছেন কাস্টমে ক্লিক করলেই আপনি এখানে কোন ফরম্যাটে আপনি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এটাকে জাস্ট ওকে করে দিলেই আপনার সাইজটা ইউটিউবে থাম্বনেল আকারে তৈরি হয়ে যাবে। তো দেখেন এখানে উপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমি যদি ক্লিক করি এখানে অনেক অপশন আছে। আমি এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি আমার একটি পিকচার ছিল সেটাকে আমি ইম্পোর্ট করলাম, করে জাস্ট ব্যাক স্পেসে যে আমি এই ইমেজটাকে আমি সাইজ করে হাতের আপনার রুচি মতো আপনার পছন্দ মতো আপনি এক সাইডে বসাবেন। তো আমার বাম পাশে বসাতে ভালো লাগলো, এই জন্য আমি বাম পাশে সুন্দরভাবে এটাকে সাইজ করে বসাবো, যে যেন দেখতে ভালো লাগে। আপনার রুচি এবং মানানসই পছন্দ মতো আপনি এটাকে ড্র্যাগ ডাউন করে এটাকে প্লেস করবেন। তো এ ফাঁকে আপনাকে আমি বলে রাখি, ইউটিউব থেকে যদি আপনি উপার্জন করতে চান তো থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই হাতের মোবাইল দিয়ে খুবই সহজেই থাম্বনেল তৈরি করা যায়। তো এখন আমরা চলে যাব আবার প্লাস বাটনে, প্লাসে চলে যেয়ে আমরা এখান থেকে একটি শেপ নিব। শেপ নিয়ে এটাকে আমি একটু কালারাইজ করব। তো দেখুন কিভাবে কালার করতে হয়। কালার আমি এখানে লাল কালার নিলাম, আপনার পছন্দ মতো কালার নেবেন। লাল কালার খুব বেশি ভালো লাগছে না, এই জন্য আমি ব্লু কালারটাকে সিলেক্ট করলাম। ব্লু কালার সিলেক্ট করে এখন এটা রাউন্ড চার কোণা আছে, এটা দেখতে একটু কেমন দেখা যাচ্ছে, এই জন্য আমি একটু রেডিয়াস করে নিব, একটু মানে বাঁকা করে নিব, একটু ব্যাসার্ধ মতো করে নিব। দেখুন রেডিয়াসে ক্লিক করলে এটা ব্যাস মতো হয়ে যাবে। তো এটা আপনার ইচ্ছা মতো যেখানে ভালো লাগে সেখানে বসাবেন। এরপরে আবার প্লাসে যে আপনি নিউ টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার মনের মতো যেটা দরকার সেটা লিখবেন। দেখুন আমি মোবাইল লিখলাম, লিখে টান দিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিব। ওকে করে আমি এই টেক্সটটাকে আমি এনে আমার জায়গা মতো আমি বসাবো। বসায়ে আমি এখানে আমার টেক্সটটাকে আমি সাইজ বড় করব। দেখুন সাইজ প্লাসের চাপলেই বড় হয়ে যায়। তো সাইজটা বাড়ানোর পর আমি টিক চিহ্ন দিয়ে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট কালার, দেখুন আমি কালার খুঁজছি, নিচের দিকে যে কালারে আমি ক্লিক করলাম। ক্লিক করে যে কালারটি আপনার ভালো লাগবে, তো এটার উপরে সাধারণত সাদা কালারই ফোটে ভালো, আমি সাদা কালারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসলাম এবং সাদার পাশে একটু ব্ল্যাক কালার দিব, এটাকে বলে স্ট্রোক। দেখুন আমি স্ট্রোক একটু বাড়িয়ে স্ট্রোক করে দিলাম। তো দেখুন এখন দেখতে খুবই সুন্দর লাগছে। তো এটাকে আমি একটু নিচে নামে আর একটু বাম সাইডে দিয়ে দিব, কারণ ডান সাইডে আমি মোবাইল এটা লিখব। তো দেখুন এটা লেখার জন্য আমি আর একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে আমি সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। আপনি আপনার পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন। তো আমি আবার এটাকে আমি আবার লিখলাম, লিখে এখানে আমি সুন্দরভাবে, আপনি হাতের ডান সাইডে অনেকগুলো আইকন আছে, আইকনগুলোকে আপনি ঠিক করলে এটাকে পেয়ে যাবেন। আমি এখন আবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে এসে আমার ইউটিউব আগে থেকে ডাউনলোড করা ছিল, ইউটিউবের লোগোটা, আমি লোগোটা জাস্ট ওখান থেকে সিলেক্ট করে আমি লোগোটা প্লেস মতো সুন্দর করে জায়গায় বসিয়ে দিলাম। এখন এটাকে আমি বসিয়ে দিয়ে আমি আবার একটা শেপ নিলাম। শেপ নিয়ে এই শেপটাকে আমি সুন্দরভাবে রেডিয়াস করে এটা একটা জায়গায় বসালাম। বসে এখানে লিখব থাম্বনেল। বানানো যায়। থাম্বনেল কিভাবে বানাই সেটা দেখুন। থাম্বনেল বানানো আমি লিখলাম, থাম্বনেল বানানো ইজি, EASY লিখলাম, ডান দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আমার মনের মতো একটা শেপ দিব। শেপ দিয়ে এটাকে আমি এখানে ড্র্যাগ
করে এনে ধরে আমি ওইটার উপরে বসাবো। তো দেখুন আপনি আপনার পছন্দ মতো বসাবেন, অনেক সময় লাগে। তো আমি এটা শর্টে করেছি, তো কিছু কিছু জায়গায় কাট করে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই যে আইকনগুলো আছে প্রত্যেকটাই আইকন অ্যানালাইসিস করলে আপনি এটি পেয়ে যাবেন। তো এরপরে আমি এটাকে ফন্ট সাইজ ঠিক করে দিলাম। কালার কালার ঠিক করব। কালার দেখেন উপরেরটা লাল আছে, নিচে আমি ব্লু কালার করে দিলাম। তো এরভাবে আপনি ঠিক করে নিতে পারবেন। এরপরে আমি এটাকে কিভাবে গ্যালারিতে সেভ করছি দেখুন। এখানে যে এই যে দেখতে পাচ্ছেন কাস্টম আছে, এটা আমরা এটাকে আলট্রা করে দিব, তাহলে হাই কোয়ালিটি রেজুলেশন হবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। করে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো চলুন যে গ্যালারিতে ওপেন করি। দেখুন গ্যালারিতে চলে আসলাম, মাই ফাইলে এসে গ্যালারিতে ওপেন করে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটি আমরা তৈরি করে ফেললাম। তো এভাবে আপনি আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে দেখা